জোর দিয়ে বলবে ওনাকে। আর তুমি যে ডিসিশন নেবে সেটা মানতে ওই মহিলা বাধ্য। দাদান প্লিজ তুমি ওনাকে রাজি করাও। তুমি আর তোমার ওই স্ত্রীর বাড়িতে থাকলে স্বামী কোনোদিনই ভালো থাকতে পারবে না। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর ময়ূক, একজন স্ত্রীকে তার স্বামীর বাড়ি ছেড়ে তুমি চলে যেতে বলতে পারো না, এইটা তোমার জানা উচিত ছিল। তাছাড়া আমি কেন যাব বলো তো? আমার তো কোনো দোষ নেই। আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তোমাদের প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কিন্তু তোমরা আমায় মানতে পারছো না। সেটা তো আমার দোষ নয়। এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি। তাই এই বাড়িতে থাকার তোমাদের যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। হ্যাঁ মানছি আপনার সেই অধিকার আছে, কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে আপনজনদের স্বার্থে অনেক অধিকার ছাড়তে হয়, সেটাই মনুষ্যত্ব। আর আপনি তো বিচক্ষণ কথা বলেন। এই বাড়িতে আপনারা আসার পর থেকে যা যা ঘটনা ঘটেছে, মাঠানের শরীরের যে অবস্থা হয়েছে, এই বাড়িতে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেও কি আপনাদের এই বাড়িতে থাকার সাজে বলুন তো? খুব বড় বড় কথা শিখেছো না পুতুল? মানাক আর নাই মানাক, আমি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়িটাকে আমার পায়ের তলায় রাখবো। দেখো পুতুল, আমার কিন্তু মনে হচ্ছে যে তোমরা একটু বেশি ভাবছো। আচ্ছা, নতুন বউ বাড়িতে এলে তার সাথে মানিয়ে নিতে তো সবারই একটু সময় লাগে, তাই না? আমি শিওর তুমিও যখন এ বাড়িতে এসেছিলে তোমার সাথেও এটাই হয়েছিল। দেখো, দেখতে গেলে কিন্তু আমিও এই বাড়িতে নতুন বউ। আমি বলি কি, সবটা সময়ের হাতে ছেড়ে দাও, দেখবে সব নর্মাল হয়ে গেছে। কিছুদিন পর দেখবে যে আমায় নিয়ে আর কোনো অস্বস্তি হচ্ছে না, আর আমার এই বাড়িতে থাকা নিয়েও কোনো প্রবলেম হচ্ছে না। কথাগুলো যেভাবে হেসে হেসে মিষ্টি করে বলছেন উনি, মনেও কি তাই ভাবছেন?